আজকের প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? জোড়াসাঁকো, কলকাতা; শান্তিনিকেতন, বীরভূম; শিলাইদহ, কুষ্টিয়া; নাকি পতিশর, নাটোর? সঠিক উত্তর জোড়াসাঁকো, কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? 1911, 1913, 1915 নাকি 1917 সালে? সঠিক উত্তর 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম ইউরোপীয় এবং প্রথম বাঙালি যিনি এই পুরস্কারে সম্মানিত হন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ কে করেন? মহাত্মা গান্ধী, W.B. ইয়েটস, অরবিন্দ ঘোষ নাকি সিস্টার নিবেদিতা? সঠিক উত্তর W.B. ইয়েটস। বিখ্যাত আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন এবং এর ভূমিকাও লিখেছিলেন। এই অনুবাদের মাধ্যমেই পশ্চিমা বিশ্বে গীতাঞ্জলি পরিচিতি লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল? দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দার্শনিক ও ধর্মীয় সংস্কারক। তিনি ব্রাহ্ম সমাজের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905, 1911, 1921 নাকি 1923 সালে? সঠিক উত্তর 1921 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির সমন্বয় ঘটানো এবং একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র তৈরি করা। আমার সোনার বাংলা গানটি কোন দেশের জাতীয় সঙ্গীত? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি নেপাল? সঠিক উত্তর বাংলাদেশ। আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এবং এটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর দেশটির জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? ভানুসিংহ ঠাকুর, বনফুল, যাযাবর নাকি কালকোট? সঠিক উত্তর ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম দিকের কিছু কবিতা ও গান ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? মানসী, সোনার তরী, কবি কাহিনী নাকি চিত্রা? সঠিক উত্তর কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ হল কবি কাহিনী, যা 1878 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি ছিল? মৃণালিনী দেবী, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী নাকি ভবানী দেবী? সঠিক উত্তর মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর 1883 সালে মাত্র 22 বছর বয়সে মৃণালিনী দেবীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে 5টি সন্তানের জন্ম হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধি ত্যাগ করেন? 1915, 1917, 1919 নাকি 1921 সালে? সঠিক উত্তর 1919 সালে। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন।
এই প্রশ্নটি আপনার জন্য। কুমোর পাড়ার গরুর গাড়ি এর পরের লাইনটি কি ছিল? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।